মনিকা, বুডিং অবস্থায় হাঁসের বাচ্চা মারা যাওয়ার মেন কারণ কি? ঔষধ। মেন কারণ হচ্ছে ঔষধ। মানে ঔষধ 1 দিন থেকে 10 দিন বুডিং অবস্থায় সঠিক ঔষধ না খাওয়ার কারণে হাঁসের বাচ্চা বুডিং অবস্থায় মারা যায়। আচ্ছা, আজকে তুমি এই বাচ্চাগুলো আজকেই বুডিংয়ে ঢুকেছ। আজ থেকে 10 দিন বয়স পর্যন্ত কি কি ঔষধ খাওয়াবে A to Z এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবে, ঠিক আছে? যাতে নতুন যারা হাঁসের বাচ্চা বুডিং করবি তারা যাতে তোমার এই ভিডিও দেখে উপকৃত হতে পারে, ঠিক আছে? আজকে ওষুধ খাওয়াবে। আজ থেকে 10 দিন বুডিং করবা, 10 দিনই ওষুধ খাওয়াবে। এই 10 দিনই ওষুধ খাওয়ালে হাঁসের বাচ্চা মারা যাবি না? ও আচ্ছা, ঠিক আছে। তুমি কি কি ওষুধ খাওয়াবে A to Z এই ভিডিও তুলে ধরার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, তার আগে বলো এই বাচ্চাগুলো তুমি আজকেই বুডিংয়ে দিছো? আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি মনিকার বুডিংয়ের সিস্টেম। মনিকা, এই যে বুডিংয়ে যে এই দিছো কি কারণে? এই যে তোমার নেট দিছো কি জন্য? চতুর্পাশ দিয়ে তুমি নেট দিছো, এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে চতুর্পাশ দিয়ে তুমি নেট দিয়ে ঘিরে দিয়ে মাঝখানে বাল্ব দিছো না? আচ্ছা, এটি কতগুলো বাচ্চা? 250 বাচ্চা আছে। 265টা বাচ্চা আছে, ঠিক আছে? 265টা বাচ্চার জন্য তুমি লাইট কটা দিছো? একটা লাইট, 2টা লাইট, 3টে লাইট দিছো। আচ্ছা, 250 বাচ্চার জন্য 3টে লাইট দিছো, চতুর্পাশ দিয়ে নেট দিছো, আর এই যে এটার উপরে দিছো ফিটের বস্তা, 2টা ফিটের বস্তা দিছো। দেখি খারাপ হতো দেখি। আপনারা এই ভিডিওটা দেখলে বুডিং কিভাবে মনিকা করে আপনারা A to Z ধারণা পাবেন আমি আশা করি। মনিকা, আচ্ছা, তোমার এই ভিডিও দেখে যাতে যারা নতুন হাঁসের বাচ্চা বুডিং করবি বা নতুন হাঁস খামার করবি তারা যাতে উপকৃত হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এই বাচ্চাগুলোর বয়স আজকে 1 দিন। এই বাচ্চাগুলো তুমি মাংসের জন্য রেডি করতেছো না ডিমের জন্য? ডিমের জন্য। আচ্ছা, এই বাচ্চাগুলো কতদিন বয়সে ডিম দিবি? 110 দিনের মধ্যে ডিম দিবি? এটা কি কেউ বিশ্বাস করবি? 110 দিন মানে 3.5 মাস। মানুষের হাঁস ডিম দেয় 6 মাস 7 মাস পরে, আর সেক্ষেত্রে তোমার এটি হাঁস ডিম দিবি 110 দিনের মধ্যে 100%। আচ্ছা, এই বাচ্চাগুলো তুমি কি নিজের জন্য বুডিং করতেছো না কোনো কেউ অর্ডার করছে? এগুলো এক ভাই মানে অর্ডার করছে। এই বাচ্চাগুলো কোথা থেকে অর্ডার করছে তোমাক? এটা হচ্ছে আপনার টাঙ্গাইল থেকে। টাঙ্গাইল লাউহাটি। ওই ভাইয়ের বাসা হচ্ছে টাঙ্গাইল নাগরপুর। টাঙ্গাইল নাগরপুর লাউহাটি। হ্যাঁ, লাউহাটি থেকে ভাই বাচ্চার অর্ডার করছে। মানে আমাদেরকে বিশ্বাস করে, বুঝছো, যে ভাই আপনাদের কাছে অরিজিনাল বাচ্চাটা যদি পাওয়া যায় তাহলে দেন, আর যদি অরিজিনাল বাচ্চা না পাওয়া যায় তাহলে আমাকে দিয়েন না, ঠিক আছে? এইরকমভাবে আমাকে বলতেছে। তাই আমি বললাম যে ভাই আমরা তো অরিজিনাল বাচ্চাটাই বিক্রি করতেছি, যারা নতুন ডিমের জন্য খামার করবি তাদেরকে তো আমরা অরিজিনাল বাচ্চাটাই দিচ্ছি। তো ওই ভাই বলতেছে ভাই আমি নতুন হাঁস খামার করবো, যদি অরিজিনাল বাচ্চা দিতে পারেন তাহলে আমাকে দেন। মনিকা, অনেক খামারি প্রতারণার শিকার হচ্ছে, বুঝছো? তোমার দেখা যায় যে বাচ্চা নেওয়ার পরে 7 মাস 8 মাস হয়ে যায়, তারপর ডিম দেয় না, প্রতারণা হচ্ছে। অনেক খামারি হাঁসের বাচ্চা 4টে মহিলা, বড় হওয়ার পরে অর্ধেক হচ্ছে মহিলা অর্ধেক হচ্ছে পুরুষ। সেক্ষেত্রে যারা ডিমের জন্য খামার করবি তার একটা মন নষ্ট হয়ে যায়, মন ভেঙে যায়, বুঝছো? সেক্ষেত্রে তুমি তো এখানে কতগুলো মহিলা দিছো, কতগুলো পুরুষ দিছো? এখানে সম্পূর্ণ মহিলা আছে 250টা মহিলা, আর 15টা দেওয়া আছে পুরুষ, তাই না? এই মিলে 250টা বাচ্চা এটি বুডিং করা আছে, 265টা বাচ্চা বুডিং করা আছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি এই বাচ্চাগুলো খাবার কি দিচ্ছ সেটা না দেখাও তো। হ্যাঁ, ব্রয়লারের ছোট দানা ফিড। এটা কোন কোম্পানির ফিড? এটা হচ্ছে আপনার নারিশ কোম্পানির ব্রয়লার, নারিশ কোম্পানির ফিড। আচ্ছা, অনেকে না মুড়ি দেয়, চিড়ে দেয়, আবার কেউ খুদ দেয়, তুমি ওগুলো না দিয়ে লেগে দিচ্ছ। ওগুলোর কোনো পুষ্টি নাই, মুড়ি তো কোনো পুষ্টি নাই, চিড়ে তো কোনো পুষ্টি নাই, খুদে তো কোনো পুষ্টি নাই, সেজন্য তুমি ডাইরেক্ট ব্রয়লার ফিড দিচ্ছ। আচ্ছা, দাও খাবার দাও দেখি। এত এখনো খাবার খায়নি দেখি। বাচ্চাগুলো কোনো কারণে দোলা লাগান দেবি না মনিকা, চালু করে, ভিডিও বড় হয়ে যাচ্ছে।
হ্যাঁ দাও খাবার দাও গায়েবরে ফেলে দাও তেলি খাবি গায়েবরে ফেলে দাও আগে খাবার দাও তারপরে ওষুধ কি কি দেওয়া লাগবে সব কিছুই তুমি এই ভিডিও দেখে দাও যাতে নতুন যারা খামার করবি তারা যাতে শিখের পায় দাও ওইদিকে সিটে দাও ওইদিকে সিটে দাও হ্যাঁ 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 খাবার খাবি হ্যাঁ বাস বাস আচ্ছা পানি দাও এখন এখন পানি দাও ওষুধ দেই আচ্ছা ওষুধ দাও প্রথমে কোন ওষুধ দিবা এটা হচ্ছে আচ্ছা কি ওষুধ দিবে সেটা দাও আগে ওটা কোন ওষুধ সেটা পরে কয়ে নি এখন কোন ওষুধ দিবে সবগুলোই দিবা না না এখন কোনটা দিবা এটা দিই ওটা কোনটা দিবে তুমি প্রথম দিন কোন ওষুধ দিবা আর এটা তুমি লাইসোবেট দিবে প্রথম দিন হ্যাঁ লাইসোবেট দাও লাইসোবেট ওটি কয় গ্রাম লাইসোবেট আছে 10 গ্রাম আছে আচ্ছা এটি পানি কয় গ্রাম কয় লিটার পানি নিছ পানি এটি তাও ধরেন 5 লিটার 5 লিটার এটি পানি আছে 5 লিটার তুমি 250টা বাচ্চার জন্য 5 লিটার পানি নিছ হ্যাঁ আচ্ছা লাইসোবেট কি পুরোটাই দিবে না অর্ধেক দিবে অর্ধেক দিমু আচ্ছা দাও ওই তোলো আগে হ্যাঁ ওটা তোলো অর্ধেক হাতে তো অর্ধেক পরিমাণে মেপে নাও আর অর্ধেক কালকে সকালে দিবে হ্যাঁ দাও অর্ধেক দাও হচ্ছে অর্ধেক হচ্ছে না অর্ধেক দাও হ্যাঁ বাস বাস মিশে দাও মানে তুমি বাচ্চার পানি বলো ওদিকে হাকুর মাকুর করে কাম করা হবি না এদিকে আসো বাচ্চার প্রথম দিন তুমি খাওয়াচ্ছ লাইসোভেট হ্যাঁ পানি পরে কে হ্যাঁ এই যে বাচ্চা দেখছো বাচ্চা বেশ সুন্দর খাবার খাচ্ছে আচ্ছা লাইসোভেট দিচ্ছ আজকে আর কালকে দিবে লাইসোভেট আচ্ছা কালকের দিন বাদে কি ওষুধ দিবে দেখাও আর ইয়ে দিমু হ্যাঁ নামাইছি কোনটা সেটা আর এটা কি রেনামাইসিন রেনামাইসিন কি কাজ করে রেনামাইসিন খাওয়ালে কি হবি এটা অ্যান্টিবায়োটিক হ্যাঁ আগে হাঁসের যে নাভি আছে কাঁচা নাভি কাঁচা মানে ওই নাভি কাঁচা নাভির জন্য শুকানোর জন্য অ্যান্টিবায়োটিক দাও তুমি রেনামাইসিন ওটা কয়দিন খাওয়াবে এটা 3 দিন রেনামাইসিন খাওয়াবে 3 দিন আচ্ছা আজকে এবং কালকে দিচ্ছ লাইসোভেট তারপরে 2 দিন তারপরে চালাবে 3 দিন চালাবে রেনামাইসিন তারপরে দিন কি চালাবে থায়া এটা হচ্ছে যে থায়া ম্যাক্স এটা হচ্ছে থায়া ম্যাক্স ভিটামিন B1 B2 B6 হ্যাঁ থায়া ম্যাক্স খাওয়াতে পারেন আপনারা থায়াবিন খাওয়াতে পারেন আপনারা আবার সেক্ষেত্রে আপনার ভিটা3ও খাওয়াতে পারে তাই না আচ্ছা ওটা কয়দিন খাওয়াবে এটা আছে আপনার 10 ওটা কয়দিন খাওয়াবে 3 দিন তুমি রেনামাইসিন 3 দিন খাওয়াবে তারপরে খাওয়াবে এই 3 দিন খাওয়াবে থায়াম্যাক্স আচ্ছা থায়াম্যাক্স কি ওটা কয় গ্রাম করে দেওয়া লাগবে পানির মধ্যে লিটারে 1 গ্রাম করে ওষুধ থায়াম্যাক্স লিটারে 1 গ্রাম করে আচ্ছা ওটা 3 দিন খাওয়ানোর পরে তারপরে আর কি খাওয়াবে তারপরে কোন ওষুধ দিবা রেনা WS মনে থাকে না তুমি তারপরে দিবে রেনা WS কয়দিন খাওয়াবে ওটা আপনি 4 দিন রেনা WS খাওয়াবে 4 দিন আচ্ছা ওষুধ মিশাও পানির পাত্র পানি দাও আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলি সেটা হচ্ছে কি আপনারা কেউ এই হাঁসের বাচ্চা বুডিং অবস্থায় দাও খাবারের পানির পাত্রে নেকড়া ব্যবহার করবেন না হয় ইটের খোয়া ব্যবহার করবেন না খালি পানির পাত্রে পানি দেওয়া যাবে না কিন্তু আমরা এখানে দেখে দাঁড়াও আমরা এখানে ওখানে তুমি দিচ্ছ না কা পানির পাত্র আলোক করো ওই পানির পাত্রের মধ্যে খোয়াও দিলে না নেকড়াও দিলে না কারণ কি দেওয়া লাগবি না এখন আমরা এই জায়গাত স্টিল আছি মানে এই জায়গাত আমরা স্ট্রং আছি পানি খাওয়ার গাও ভেজার আগে আমরা এলে পাত্র তুলে নেবো তাই না দাও সামনে দাও পানি খা করা দেখ তোরে কাজ করে কাজ গুরুত্ব সহিত কাজ করিস না পানি পরে কে গাওয়ার বাচ্চার গাওয়াত এই পানি তোল ঘুম ধরছে ঘুম ধরে যা ঘুম আসো গা যাও তাও হটং বটং করে ওই ডুপ্লিকেট কাজ করো না ডুপ্লিকেট কাজ করলে আমাকে দেখেই মন যায় না ওই সরং বরং করে কাজ করবে হাঁসের বাচ্চা অর্ধেক যাবি মরে ও কাজ করার সাথে না করা ভালো ওই দিক দাও
ওই দিকে দাও দুটো একখানি কা দিচ্ছ হইলে পানি খাবি না হ্যাঁ দাও আপনারা স্ট্রং বসে থাকবে পানির পাত্র পানি দেওয়ার সময় বাচ্চা পানি খাইতে খাইতে গাও ভিজে ফেলে দিবি আপনারা সর্বোপরি যেটা করবেন সেটা হচ্ছে কি বাচ্চা খাবার দেওয়ার পরে পানি দিবেন পানি দেওয়ার পরে ওটি আপনারা বাচ্চা বুডিংয়ের অবস্থায় সারা রাত জাগে থাকবেন যাতে বাচ্চা কোনো কারণে পানি খাইতে গা না ভিজে পানি খাইতে বাচ্চা গা ভিজবি মানে হাঁসের বাচ্চা বুডিং অবস্থায় মৃত্যুর হার বেড়ে যাবে মনিকা হাঁসের বাচ্চার গা ভিজলি তো বাচ্চা মারা যাবি তাই না নাই কাঁচা আছে নাই কাঁচা নাই ফুলে উঠবি ফুলে উঠলি বাচ্চা মারা যাবি তাই না সেক্ষেত্রে আপনারা খুবই সাবধান আমরা এখানে পানি দিচ্ছি এখানে আমরা স্ট্রং থাকবো 10-15 মিনিট পরে কেমনে কি হয় না তাই না আচ্ছা দাও এই বাচ্চাটা পাও ইয়ে হয়েছে ছেড়ে দিচ্ছি তুমি এই বাচ্চাটা কেন পানি দাও তো ওই বাচ্চাটা হ্যাঁ পানি দাও পানি খাও আর বডিতে এনার্জি নাই হ্যাঁ 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 পানি খেলো হ্যাঁ পানি খাচ্ছে না থাক নাও আজকে তো প্রথম দিন খাবার পানি কমই খাবি হ্যাঁ বাইরে আসো বাইরে আসো আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা এখানে বুডিংয়ের কি কার্যক্রম করলাম মনিকা এখন কি এগুলো কি আর কোনো ওষুধ পানি খাবার দেওয়া লাগবে না এখন আর এগুলো ওষুধ পানি খাবার কিচ্ছু দেওয়া লাগবে না বুডিংয়ের কাজ শেষ তাই না বুডিংয়ের কাজ শেষ না বুডিংয়ের কাজ শেষ এখন খালি চেক দেওয়া বাচ্চা যাতে পানি খাতে গা না ভিজে তাই না বাচ্চা পানি খাতে গা ভিজলে বাচ্চা ঠান্ডা লাগলে বাচ্চা কেটে যাবি আর এইরকম এই বাচ্চাগুলো তুমি কয়দিন বুডিং করবা এগুলো 10 দিন এখানে বাচ্চা ঢুকেছ 265টা বাচ্চার অর্ডার আছে 250টা 15টা বাচ্চা এক্সেস ঢুকেছ কারণ বুডিং অবস্থায় বাচ্চা যে কেটে যায় আচ্ছা বুডিং অবস্থায় 15টা বেশি করে দিচ্ছে সেজন্য যাতে কেটে গেলেও যাতে 250টা বাচ্চা যারা অর্ডার করছে তাদেরকে যাতে 250টা বাচ্চা দেওয়া যায় তাই না আচ্ছা বেশিও তো কেটে যেতে পারে 15টার বেশিও তো কেটে পারে বলা যাবি আচ্ছা আপনারা আজ থেকে 10 দিন পরে এই বাচ্চাগুলো যখন আমরা সেল করব তখন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমাদের এই খামারে কতগুলো বাচ্চা কেটে গেছে মনিকা এখানে বাচ্চা দিছো তুমি হচ্ছে যে 265টা তাই না আবার এই বাচ্চাগুলো অর্ডার করছে হচ্ছে টাঙ্গাইল লাউহাটি থেকে আপনারা বাংলাদেশের 64টা জেলা থেকে আমাদের কাছ থেকে এরকম বুডিং করা 10 দিনের বাচ্চা চাইলে কি তুমি দিতে পারবা আচ্ছা আগামীকালও কি তোমার বুডিংয়ে বাচ্চা ঢুকবি আগামীকাল বাচ্চা বুডিংয়ে ঢোকাবে কোন পাশে এই পাশে আর একটা বুডিংয়ে বাচ্চা ঢুকবি কতগুলো বাচ্চা ঢুকবি 200 ওই 200 বাচ্চা কোথায় থেকে অর্ডার করছে আচ্ছা ফরিদপুর ভাঙ্গা থেকে এক ভাই আমাদের কাছে 200 বুডিং করা বাচ্চা 10 দিন বয়সী বুডিং করা বাচ্চার অর্ডার করছে আগামীকাল আমরা সেই বাচ্চাগুলো বুডিংয়ে দেবো তাই না আপনারা চাইলে আমাদের কাছ থেকে 100% খাকি ক্যাম্বেল এবং 100% বাছাই করা মহিলা বাচ্চা বিশ্বস্তর সহিত বাংলাদেশের 64টা জেলা থেকে এইরকম অর্ডারের মাধ্যমে বুডিং করে আপনিও চাইলে আপনার খামারে ডিম পাড়া হাঁসের ডিমের জন্য খামার করতে চাইলে নিতে পারেন বাচ্চা তাই না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম